ক্যামেরাতে তেমন প্রকারের চার্জ না। ও শিট শিট শিট, ও মাই গড, পোকা ঢুকছে। গ্লাস নামায় রাখতে হবে, ভাইজরটা নামায় রাখতে হবে। পোকা অলরেডি আমার হেলমেটের ভিতর অনেক, আমার কান তবদা দিয়ে গেছে বাতাসে। আসলে ঠান্ডা যে পরিমাণে, বাতাসটা যে পরিমাণে ঠান্ডা, এখানে দাঁড়াইয়া একটু শীত লাগতেছে। শীতের পোশাক বলতে এই জিনিসটা মানে। আচ্ছা, আমি হঠাৎ দুপুরবেলা একদম 2টা বাজে আনুমানিক ছাদে এসে পড়ছি, কারণ হচ্ছে আমার বাইকটা দূরে দেখাচ্ছিল, মানে আমি জিপিএস লাগাইছি কয়দিন আগে। এখন দেখতেছি আমার বাইকটা এখানে আছে, প্রায় 3 কিলো দূরে দেখাচ্ছিল, যে কারণে হুট করে ভয়ে চলে আসছি। তুই কি হলো, বাইকটা কোথায় গেল? এসে দেখি না ঠিকঠাক জায়গায় আছে, কিন্তু এই জিপিএস এর উপরে ভরসা করে আমার প্যারা লাগতেছে। মানে ঠিক আছে, কিন্তু কিছু কিছু সময় উলট পালট ভুলভাল ম্যাপ দেখা মাঝে মধ্যে, বেশিরভাগ সময় না, কিছু কিছু সময়। যেমন এখন আমি দেখলাম প্রায় 2 কিলোমিটার দূরে আছে। যাই হোক, ভয় পাইছিলাম। আর আমি একটু পরেই রওনা দিব মাদারীপুর উদ্দেশ্যে। এই আলোটা কমলেই হয়, লাইটটা কমলে আমি রওনা দিব। আর শুরু এলোমেলো হয়ে গেছে, কাটানোর সময় পেয়ে নেই। শুধু আমি গাড়িটা ট্রিম করছি, কালকে লাস্ট এক্সাম গুলো দিব, ওইটা দিয়ে দেন আবার ব্যাক করবো পরের দিন। আরেকটা বিষয়, আমার হাতে ব্যান্ডেজ নাই, দেখতেছেন। আগের ভিডিওতে ব্যান্ডেজ দেখছিলেন, অ্যাক্সিডেন্ট করছিলাম অফিসের বাইক দিয়ে। আমি বাইকে ফগ লাইট লাগাইছি, যেটা আপনারা দেখছেন। এখন এই দিনের আলো না পেলেও রাতে রাইড করে মজা পাই। রাস্তা আগেই ক্যামেরা অন করে ফেলেছি। আমি বাঁচতেছি কয়টা সেটা দেখা যায় না, কয়টা বাজে রওনা দিলাম। 3:30 বাজে, 3:31, মানে একদম 3:30 বাজে বেরোইছি। গাড়ি কই, এখানে গাড়ি রাখতাম, এখান থেকে গাড়ি বের করতে সমস্যা হয়, তাই আমি মানে ছোট বাইরে দিয়া 2জন লাগে পিছন ব্যাগ দিয়ে এইভাবে ঢুকাইতাম। গেটটা বাইরের দিকে ঢুকে, এইদিকে বের করা যায় না, আসলে লকও করি নেই গাড়িটা। গোসল করাইতেছি না, সময় পাইতেছি না, আসলে নিজের গাড়ি নিজের ওয়াশ করতে মজা লাগে। দশ টাকা দিছি না তোরা? থ্যাংক ইউ দিলি না তো? থ্যাংক ইউ। একটা গুলা দিস, আয় বয়। এই মাটা একটা গুলা দেবো খালি, ঠিক আছে? না না, একটা তোরটা লাগবে কে? তুই কি পোলাহান নিস? আরে পোলাহান রে, এটা হচ্ছে আমার খালাতো ভাই। প্রত্যেক দিন আমি অফিসে যাওয়ার সময় ওর এই দিক দিয়ে একটা গুল্লা দিতেই হবে, মাস্ট। নাহলে ওইভাবে চিল্লা, সারাদিন চিল্লাবে। আবার আইসা আবার নিবানে, এটা এই সাইড দিয়ে নেওয়া হবে। ওকে, আরেকটু বড় হইলে নিয়ে যাওয়া যাইতো। এখন আমার বাইকে তেল নাই, এইমাত্র এক গাড়ি দেখছিলাম, এখন আবার দেখতে তেল একদম নাই বললেই চলে। ট্যাঙ্কের উপরে ময়লা কিন্তু 1010 8 পয়েন্ট। আর ভালোই পাইছি, পয়রে দেবো দেয় হাতে, মানে প্রায় ফুল সব গাড়িগুলো দেখা যাবে। আমি ট্রিপ মিটার 0 করে ফেলাই, এগুলো দেখতে শান্তি লাগে। আচ্ছা, এখানে এটা হচ্ছে কি লুজ, ওই এখানে তো পড়বে না, এখানে তো 40 50 বা 60 টানলাম, 80-তে টানলে এটা ছুটে যাবে। তো আমার এলেঙ্কি থাকার কথা ব্যাগের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, আছে। এলেঙ্কিটা দিয়ে এটা একটু টাইট দিতে হবে, নাইলে ভাই এই রিস্কটা আমি নিতে পারবো না। আমি চেষ্টায় আছি যে পদ্মা সেতুতে সূর্য, মানে সানসেটটা দেখবো, মানে সূর্যাস্তটা আমি দেখবো, এই চেষ্টায় আছি। এখন দেখি এই পর্যন্ত যাইতে পারি কি না। আসলে এই যে দেখেন অবস্থা, যে পরিমাণে জ্যাম দেখতেছি, আমার মনে হয় না যাইতে পারবো। এই সাইড দিয়ে যাই, 1 ঘন্টা আছে, মানে নিয়ারলি 1 ঘন্টা, একদম 1 ঘন্টার মধ্যে জীবনও যাইতে পারবো না, কিন্তু এক্সপ্রেস হইতে যাইতে পারবো কনফার্ম। বাট পদ্মা সেতুতে যাওয়া সম্ভব না। যেমনটা ভাবছিলাম তেমনটা না, আসলে শনিবারও প্রচুর জ্যাম থাকে। রাস্তার ডান সাইডে ফাঁকা থাকলেও আমি যেই সাইড দিয়ে যাবো ওই সাইড দিয়ে জ্যাম থাকবেই। মানে কি যে করবো। আর এখনো কিন্তু মামলা দেয় ভাই, সবাই সাবধান। আমি তো ওই যে ফগ লাইট লাগাইয়া বিন্দাস ঘুরতেছি, একদম সামনে কেমনে লাগাইছি দেখছেন, পুলিশে তাকায় থাকবে, দেখলেই বলবে বাবু আসো তোমাকে আমি আদর করে দেই। এই ট্রাকটা চালাইতেছে একদম কম বয়স্ক একটা বাচ্চা মনে হইতেছে আমার, কোনো মোচও দাঁড়ায় নাই, মোচও আসে নাই। এই যে দেখছেন, মোচও বোঝা যাইতেছে না। একটাই সুবিধা, এই যে
অত জ্যামের মধ্যে আমি চিপা চাপা দিয়ে বের হয়ে যাইতে পারতেছি। এইগুলো দেখে হিংসা হচ্ছে এই প্রাইভেট কারওয়ালাদের, বিশেষ করে বাসওয়ালারা তো খুশি, কারণ যত জ্যাম তত দাঁড়াইতে পারবে, তত যাত্রী উঠাইতে পারবে। আর শনিবার আমি এভাবে লেট করে বের হবো না। আসলে রবিবারে পরীক্ষা হয় তো শনিবারে বিকেল বিকেল বের হইতে মন চায়, আর সকাল সকাল বের হলে হওয়া যায়, কিন্তু সকালে উঠতে পারি না। আসলে সমস্যা হচ্ছে এটা। এখান থেকে সকালে ওঠার চেষ্টা করতে হবে। এর অবস্থা এখন এটা সারাই নাই। বনানীতে এত জ্যাম থাকবে এটা আমি কখনো আশা করি নাই। জ্যাম জট আর কি দেখাবো আপনাদের, শুধু জ্যাম জট দেখাইলে তো আর হবে না। আমি যাচ্ছি মাদারীপুরে। মানে 30 মিনিট লাগে অ্যারাউন্ড পোস্তগোলা থেকে এ পর্যন্ত আসতে, পদ্মা সেতু টোল প্লাজা পর্যন্ত আর কি। আমার কান তবদা দিয়ে গেছে বাতাসে। আসলে ঠান্ডা যে পরিমাণে, বাতাসটা যে পরিমাণে ঠান্ডা, এখানে দাঁড়াইয়া একটু শীত লাগতেছে। শীতের পোশাক বলতে এই জিনিসটা, মানে উইন্ড ব্রেকারটা পরতেই হবে এখন মাস্ট। আর যদি বেশি শীত করে তাহলে সামনে নিয়ে নেব। এটা অফ করে দিই। কাকু টাকা গুনতেছে। লাইট জ্বালান লাগবে নি? ও কাকু, লাইট জ্বালাইতে হবে। গন্ধ আসতেছে ইঞ্জিন থেকে, মনে হয় আবার ইঞ্জিন ঘামতেছে। এবার একটু ঠিক ঠিক লাগতেছে। ঠিক না, শীত। ও আর একটা বিষয়, সেটা হচ্ছে আমার টাকা পয়সা সব গোছাই, ঠিক আছে। ও আচ্ছা, হেলমেট বিক্রি করতেছে। এই হেলমেট গুলো সুন্দর আছে। ভাই তো ভুল রাস্তায় ঢুকছে রে। এই সাইড দিয়ে আসেন, ঘুরে আসেন। হ্যাঁ, ফোনে কথা কইতে কইতে হানিতে যাওয়া দিছিলাম গা, আবার গাড়িটা বন্ধ করলাম কেন রে ভাই, একটু ওয়েট। হ্যাঁ, ফাইনালি এখন বাজতেছে হচ্ছে 5টা 31। তার মানে সময় লাগলো এখানে আসতে। এটা জ্বালাই এখন তো জ্বালানোই যায়। সময় লাগলো এখানে পুরো 2 ঘন্টা। মানে আমার বাসা থেকে এ পর্যন্ত আসতে 2 ঘন্টা সময় লেগে গেছে। আমি ভাবছি 2 ঘন্টায় আমি নানা বাড়িতে থাকবো, মানে দেশের বাড়িতে থাকবো। নানা বাড়িতেই যাইতেছে। আমাদের গ্রামের বাসা এখনো ঠিক করা হয় নাই, থাকার মতো না। আব্বু আম্মু যেহেতু ঢাকায় থাকে আমাদের সাথে, তো সে কারণে আর যাওয়া হয় না আমাদের দাদার বাড়িতে। নানার বাড়িতেই যাই বেসিক্যালি সব সময়। ও আরেকটা বিষয় আপনারা খেয়াল করতেছেন হয়তো, এই যে ফগ লাইটের ব্যাকআপটা কিন্তু ভালোই পাচ্ছি। তাহলে যা বলছিলাম যে সন্ধ্যাবেলাও বের হইলে আমার কোনো সমস্যা হয় না। এইখানে কেমনে দাঁড়াইলো বুঝলাম না। এই দিক দিয়ে কি ফাঁকা আছে নাকি? ক্যামেরাতে তেমন প্রকারের চার্জ না। ও শিট, ও মাই গড, পোকা ঢুকছে চোখে। পোকা ঢুকছে আমার ডান চোখে। এইভাবে কি দেখা সম্ভব? যাই হোক, এখানে গ্লাস নামায় রাখতে হবে, ভাইজরটা নামায় রাখতে হবে। পোকা অলরেডি আমার হেলমেটের ভিতর অনেকগুলো আছে। হাতেও ব্যথা পাইছি। ওয়েট, ও পিছনে এমটি যাচ্ছে আমার। ও মাই গড, এখানে ব্যথা পাইছি। ওয়াও, জোস। আচ্ছা, চোর যাচ্ছে সেটা তো আপনারা দেখছেনই। শীতের দিনে একটু চোর যাক এরাই স্বাভাবিক। ও ওয়াও, মানে একটা বিষয় কি, যদি এখন সূর্যটা এদিক দিয়ে নামতো, নামলে কিন্তু সেই লাগতো। এই কারণে আমি বিকেল টাইমটা প্রেফার করি, যে কোথাও বের হইতে হইলে। কুয়াশা পড়তেছে, আসলে শীত পড়তেছে, পুরোপুরি পড়ে নাই, এখনো পড়তেছে। যখন পড়বে তখন তো এই যে প্রাইভেট কারটা যাচ্ছে এই পর্যন্ত দেখা যাবে না। ওরে রে, পোকাটা এখনো বের হয় নাই। মামা গেছে গা, পালাইছে। আল্লাহর বেড়া, কোনো সমস্যা হয়েছে নি? আমি তো ভয় পেয়ে গেছি। আমার চোখের মধ্যে গায়ে কিছু একটা ঢুকছে, মানে পোকা ঢুকছে, তাকাইতে পারতেছি না। তাহলে ভাইজারটা অফ থাকলে আর এই সমস্যাটা পড়তাম না। এখন আমার ডান চোখে সমস্যা হচ্ছে, চুলকাচ্ছে। আর কি পরিমাণে চোর যাচ্ছে দেখেন, এত বড় চোর।
মানে পদ্মা সেতু হওয়ার পরেই হয়েছে, এত বড় চর আমি দেখি নাই এই জায়গাটায়। বিশেষ করে এই বলে না ব্রিজ করার পরে নদীর সমস্যা হয়, নদীতে আসলে সেটাই হয়েছে। নদীতে চর পড়বে, নদীর তার নিজের ভারসাম্য হারাবে। নদীর পানি চলাচলে সমস্যা করলে বা বিঘ্ন ঘটালে নদী তার অন্য রূপ ধারণ করে। এখন শীতটা একটু কম লাগতেছে এই যে উইন্ড ব্রেকারটা পড়ার পরে। এর আগে অনেক শীত লাগছিল। শীত পড়া শুরু করে দিয়েছে গাইস। আসলে একটা বিষয়, যখন এই যে গাছপালা দেখতেছেন, গাছপালার পাইতে যাচ্ছি, তখন স্পিড আমার সেমই, সাইডেই আমি যাচ্ছি। সমস্যা হচ্ছে শীত লাগতেছে প্রচুর, মানে ধারণার বাইরে শীত লাগতেছে। যখন নাকি আমি কোনো ব্রিজের উপর যাচ্ছি, মানে ফাঁকা জায়গা দিয়ে যাচ্ছি, তখন এতটা ঠান্ডা লাগতেছে না। এটার কারণটা আমি বুঝে উঠতে পারছি না। হ্যাঁ, হয়তো গাছের ছায়া তো এমনিতেই ঠান্ডা লাগে। গাছের এখানে রোদ পড়তে পারে না ওই রাস্তাটায়, যে কারণে রাস্তার গরমটা উঠতে পারে না। আর আমি যাবো হচ্ছে বামে, কিন্তু আমি একটু সোজা যাচ্ছি একটা কারণে, সেটা হচ্ছে ওই যে মসজিদটা। মানে যখনই আমি আসি তখন এই মসজিদটা দিয়ে একটা ঘোরা দিই, মানে একটা ঘোরা দিয়ে আসি। ভালো লাগে মসজিদটা, মানে পদ্মার এই পারে আসার পরে যদি সুন্দর কোনো মসজিদ থেকে থাকে তখন হচ্ছে এটা শেট। রে চার্জ নাই ব্রো, চার্জ শেষ। ওকে, আমি হচ্ছি এই যে মসজিদটার সামনে, এখানে আসছি। আর বিষয়টা হচ্ছে কি, গ্রামে তো শীত পড়ে গেছে ভাই। জানি না আমার এটা দেখা যাইতেছে কিনা, এই যে ময়লা, মানে পোকা মাকড়ে আমার এই হেলমেটের বাইজরটা ময়লা হয়ে গেছে। ইনফ্যাক্ট আপনি যদি এই যে বাইকের দেখেন, পোকামাকড়ের বডি দেখতে পারবেন, ডেড বডি আর কি যেটাকে বলে। ওয়েট দেখাচ্ছি, দেখা যাচ্ছে? দেখা যাইতেছে না, কিন্তু এবার তো কমই লাগছে। তো সমস্যা হচ্ছে কি, এখানে ঠান্ডা পড়ে গেছে, শীত পড়ে গেছে। যখনই বাইক টানতেছি তখনই দেখতেছি ঠান্ডা লাগতেছে, শীত লাগতেছে। তো যে কারণে চিন্তা করলাম একটা ভুল করে ফেললাম কি না, জ্যাকেট না এনে। জ্যাকেট আনি না, এখন বাস খেতে পারি, কারণ পরীক্ষা দিয়ে 7টা-8টা বেজে যায় বাসায় পৌঁছতে। ও চাঁদটা তো সুন্দর, চাঁদটা জোস। এই রে, ক্যামেরা তো প্যারা খাইতাছি। ঠিক আছে, এখানে ঘোলা হয়ে গেছে, খালি একটা আলট্রা হোয়াইটে ময়লা পরে নাই। যাই হোক, এর মধ্যে আর ভিডিও করবো না। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ব্লগ উইথ জেএস এর সাথে থাকবেন। ওকে, বাই বাই।